অনেক দিন ধরেই ভাবছিলাম হাঁসের ডিম রান্না করে খাবো নতুন আলু এবং গাছের লাউ দিয়ে। ফাইনালি আজকে রান্না করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আজকে আমাদের নিজেদের বাড়ির পালিত হাঁসের ডিম দিয়ে এবং নিজের গাছের লাউ দিয়ে তরকারি রান্না করেছিলাম। খেতে অনেক মজা হয়েছিল। আপনাদের ভাইয়া একটা লাউ গাছ লাগিয়েছিল, সেখানে কিছু লাউ এসেছিল, সেই লাউ দিয়ে আজকে ডিম রান্না করব। এজন্য ডিমটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেব। তো এখন সিদ্ধ করার জন্য আমি গরম পানিতে ডিমটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। তো ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে তেলের ভিতরে ভেজে নিব। আর হাঁসের ডিম কিন্তু খুবই ভালো লাগে সিদ্ধ করে বা রান্না করে খেলে। তো মাঝে মাঝে শীতের দিনে হাঁসের ডিম খাই। আর আমাদের বাসায় সব সময় হাঁস মুরগি থাকে, কারণ আমরা কখনোই হাঁস মুরগির ডিম কিনে খাই না। আলহামদুলিল্লাহ সব সময় বাড়ির হাঁস মুরগির ডিমই খেয়ে থাকি। তো এখানে আমি নতুন আলু এবং লাউ দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। যেহেতু লাউ থেকে পানি উঠবে, এজন্য পানিটা অল্পই দিলাম। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। ডিমের তরকারিতে ভাজা জিরার গুঁড়াটা দিলে ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর কালার হয়েছে। আর তরকারিটা খুবই মজা হয়েছিল আজকে। আপনাদের ভাইয়া খেয়ে তো বললো অনেক মজা হয়েছে। তো যাই হোক, এখানে আমি কিছু বেগুনের ভর্তা বানাবো, এজন্য বেগুন ভাজি করে নিচ্ছি। তো বেগুন ভাজি করা হয়ে গেছে, এখন ভর্তাটা করে নিব। এদিকে আমি আগে থেকেই পেঁয়াজ এবং শুকনো মরিচ মেখে রেখেছিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিব। তো এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম বেগুন ভর্তার ভিতরে। যাই হোক, এখন ভালো করে মেখে এই হাতেই ভাত খেয়ে নেব। তো বেগুনের ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। সব সময় ভাতের সাথে একটা না একটা ভর্তা রাখার চেষ্টা করি, কারণ মাছ মাংসের চাইতে ভর্তাটা অনেক ভালো লাগে। তো আমাদের বাসার সবাই ভর্তা খেতে খুবই পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করে। আমি এজন্য একটু ঝাল কম দিয়ে ভর্তা বানানোর চেষ্টা করি। তো এখন আমি ভাত খেয়ে নেব। আর আজকে খাবারগুলি আমি ছাদের উপরে বসে খাচ্ছি, রোদে, মিষ্টি রোদ। এই জন্য ভাবলাম মিষ্টি রোদে বসে বসে গরম ভাত খাই। এই জন্য ভাত তরকারি সব ছাদের উপরে নিয়ে এসেছি, একটা পাটি বিছিয়ে নিয়েছি। এরপরে খাবারের পরিবেশন করতেছি খাওয়ার জন্য। এখানে শসা, এরপরে টমেটো, গাজর নিয়েছি। এখন আমি প্রথমে ভর্তা দিয়ে ট্রাই করব। তো এখন ভাতগুলি খেয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি লং করব না। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।